এই যাত্রায় অতিরিক্ত ভাড়া, লক্কর-ঝক্কর বাস, লাইসেন্সবিহীন চালকের বিষয়ে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। দুপুরে রাজধানীর গুলিস্তানে নির্বিঘ্নে ঈদযাত্রার আলোচনা সভায় এসব কথা বলেন তারা। যাতায়াত নির্বিঘ্ন করতে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট। ঈদের বাকি আর 10 দিন। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে 25 মার্চ থেকে শুরু হবে ঈদযাত্রা। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছে বাস মালিক ও ট্রাফিক সংশ্লিষ্টরা। এতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনাল এলাকায় জট, কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি সহ নানা বিষয় হয় আলোচনা। পরিবহন সংশ্লিষ্টরা জানান, বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না, প্রতি কাউন্টারে থাকবে ভাড়ার তালিকা। লাইসেন্সবিহীন চালকের হাতে চাবি তুলে দিলে নেওয়া হবে সেই পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা। আপনারা সেখানে মাঠে থাকবেন, আমাদের তৎপরতা দেখবেন এবং কোথাও ভুল ত্রুটি বা অনিয়ম থাকলে তাৎক্ষণিক আমাদেরকে নজরে আনবেন বলে আমি অনুরোধ করি। আমরা ব্যবস্থা নেব। আমরা চাঁদাবাজি করতে দেব না, যাত্রী হয়রানি করতে দেব না, নারী যাত্রীদের আমরা কোনো রকম হয়রানি আমরা করতে দেব না। সড়ক পথে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। পুলিশ জানায়, যানজট এড়াতে টার্মিনাল এলাকায় লেন বাড়ানো হয়েছে। পাশাপাশি 25 মার্চ থেকে কয়েকটি সড়ক একমুখী করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেটরা। মোটরযান আইন কোনো ক্রমে যদি ব্রেক করেন, আমরা কিন্তু কোনো রকম কার্পণ্য করব না মামলা দিতে বা ব্যবস্থা নিতে। তবে এই আইনের মধ্যে আমরা ওইটা বেশি প্রয়োগ করব, অর্থাৎ মোটর গাড়ি বা বাস বা প্রাইভেট কার রেখে যদি আপনি প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশন তৈরি করেন। এবার ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় 1.5 কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে। এদের মধ্যে 75% সড়ক পথে, 16% নৌপথে আর বাকি 8% রেলপথে, এমন তথ্য যাত্রী কল্যাণ সমিতির। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।